যত পজিটিভ চিন্তা করা যায় তত কিন্তু জীবনটা সুন্দর হয় এবং জীবনটা কিন্তু পজিটিভভাবে কিন্তু গঠিত হয়। যেমন চিন্তা করব আমরা সবসময় নেগেটিভ চিন্তা করলে কিন্তু নেগেটিভই আমার চারিদিকে কিন্তু সবসময় ঘোরাফেরা করবে। নেগেটিভ চিন্তা, নেগেটিভ আর পজিটিভ করলে কিন্তু সব কিছু পজিটিভ হয়। আমরা একটা জিনিস আমি লক্ষ্য করে রেখেছি যে জিনিসটা নিয়ে আমি বেশি চিন্তা করি সেই জিনিসটাই যেন আমার সাথে সর্বক্ষণ যেন ঘোরাফেরা করে সব সময়। এটা আমি দেখেছি। একটা সময় যদি বেশি আমি দেখেছি যখন বেশি না নেগেটিভ বলতে যেমন দেখো ওই নানা রকম সিনেমা হয় না, ভূতের সিনেমা বলো বা যা কিছু যত দেখেছি একটা সময় গিয়ে তখন না সবসময় ভয় ভয় লাগতো যে সর্বক্ষণ যেন মনে হতো যে ঘর অন্ধকার হলে বুঝি ভূত চলে আসলো। আগে এটা হতো আমার। কী হতো তখন কিন্তু ওই জিনিসগুলো বেশি প্রত্যেকের খেয়াল করে দেখবে যত যেটা নিয়ে বেশি ভাববে সেটাই কিন্তু তোমাকে এসে ভর করে। কিন্তু যদি আমি পরে যখন আমি ভগবানের কাছে গেলাম এবং এই আধ্যাত্মিক জগতে প্রবেশ করেছি বলে মনে হলো আমার, এবং তখন যখন আমি ঈশ্বরের কথা পড়ছি, কৃষ্ণ নাম হচ্ছে, তখন আস্তে আস্তে একটু বিচার বুদ্ধি তো আস্তে আস্তে বাড়ে। তখন যখন বুঝলাম যে সত্যিই তো আমি যদি বেশি ভূত চিন্তা করি বা খারাপ চিন্তা করি তো বেশি খারাপ এসে আমাকে বহন করবে, আমাকে ধরবে, আঁকড়ে ধরবে। কিন্তু আমি যদি সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করি, ভালো চিন্তা করি, ভালো বিষয় নিয়ে ভাবি, তাহলে কী হবে সেইগুলো এসে আমাকে অ্যাটাক করবে বেশি বেশি করে। যেটা নিয়ে আমি থাকবো সেটাই আমাকে ধরবে, যেটা নিয়ে আমি বেশি কথা বলবো সেটাই কিন্তু আমার আসবে আমার কাছে। যেমন ফেসবুক বলো বা ইউটিউবে যখন কিছু সার্চ করা হয় তখন দেখবে যেটা তুমি সার্চ করছো পরের দিন যখন তুমি আবার সার্চ করবে ওটাই আসবে। ফেসবুকেও তাই, তুমি যেটা দেখছো সেটাই কিন্তু বারবার করে ঘুরে আসবে। তাই আমি যেটা ভাবছি, আমি যেটা করছি সেটাই বারবার করে হবে। আমি যেটা ভাবছি না সেটা কিন্তু হবে না। তাই আমি যেন সর্বক্ষণ ভালো ভালো যদি আমি ভাবি তাহলে আমার সাথে সবসময় ভালো কিছুই হবে। আর যদি খারাপ ভাবতে চাই সর্বক্ষণ ওই খারাপ দিকেই চলে যাবে মনটা, ভালো দিকে তখন আর আসবে না। ওই জন্য সর্বক্ষণ যেন আমরা পজিটিভ চিন্তায় মন দিই।